বলে দিই আমি। এইবার আমাদের এই সভার যে সভাপতি মহারাজ বসে আছেন, সকরিয়া বসে আছেন, তার ভাষণ শুনবার জন্য এবার শ্রদ্ধেয় সভাপতি মহারাজ ভাষণ প্রদান করবেন। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। আজকের যোগভ্রষ্টের ব্যাপারটি নিয়ে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকেই সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন এবং এত সহজ সরল ভাষায় বলেছেন যে কারুর বুঝতে কোনো অসুবিধা হয়নি। যোগ সাধারণত 4 ধরনের আমরা গীতাতে বা শাস্ত্রে পাই। ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ বা ধ্যানযোগ। তো এই যোগ করতে করতে যদি কারুর চিত্ত বিক্ষেপ আসে, আবার প্রশ্ন হতে পারে কারণ হলো মহামায়ার ফাঁদ পেতে রেখেছে। এই মহামায়ার ফাঁদ থেকে অনেক সময় জ্ঞানীরাও পার পাননি, সেই কারণে চিত্ত বিক্ষেপ আসতেই পারে। তারপর আবার কখনো কখনো রোগ আদির কারণ, বিষয় বাসনা যদি এসে যায়, রোগ আদির কারণ দুরারোগ্য ব্যাধি হলো, সে যোগক্রিয়ায় তার সেইভাবে মনোনিবেশ রইল না, সেটি একটি কারণ। এই সমস্ত কারণের ফলে অন্তকালে, অর্থাৎ শরীর থেকে যখন এই জীব বেরিয়ে চলে যায়, সেই অন্তকালে যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, অর্থাৎ যে লক্ষ্যের জন্য যোগ সাধনা করেছিলেন সেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, তাকেই বলা হয় যোগভ্রষ্ট। এখন যোগভ্রষ্ট কাকে বলে এটি আমরা বুঝতে পারলাম। এবারে যোগভ্রষ্ট হলে ভগবান বলছেন যে যোগভ্রষ্ট যোগী যদি বিষয় বাসনা দ্বারা আচ্ছন্ন থাকে, তাহলে কোনো ধনীদের কুলে জন্মগ্রহণ করে। অর্থাৎ যেহেতু সে বিষয় বাসনায় আচ্ছন্ন রয়েছে, সেই বিষয় বাসনা পূর্ণের জন্য ধনী কুলে জন্মগ্রহণ করেন। কিন্তু যদি ত্যাগ তিতিক্ষা থাকে তার ভেতরে, সে যোগী কিন্তু কোনো ধনী কুলে জন্মগ্রহণ করেন না। তিনি কি করেন? তিনি কোন জ্ঞানী যোগী কুলে জন্মগ্রহণ করেন। যে যোগী জ্ঞান লাভ করেছেন সেই সমস্ত কুলে জন্মগ্রহণ করেন। তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে জন্মগ্রহণ তো গৃহস্থের মধ্যে হয়ে থাকে, গৃহস্থের সংসারে ছাড়া তো জন্ম হয় না। কোন সংসারে সন্ন্যাসীর কাছে তো জন্ম সম্ভব নয়। জন্ম কোথায় সম্ভব? গৃহস্থের ঘরে। তাহলে প্রশ্ন হয় যে গৃহস্থের ঘরে তাহলে জ্ঞানী কোথা থেকে এলো? কিন্তু বহু পূর্বে আমরা শাস্ত্রে পাই অনেক সংসারের থেকে জ্ঞানী হয়েছেন, এমন নিদর্শন আমরা শাস্ত্রে দেখতে পাই। যেমন বশিষ্ঠদেব, তিনি জ্ঞানী ছিলেন,
তারপর জনক আদি জ্ঞানী ছিলেন, ঠিক তেমন এই যোগী কুলে জন্মগ্রহণ করেন। তো এই যোগী কুলে জন্মগ্রহণ করে যে পরিবেশ তিনি পান, যে তার সাধনার অনুকূল অবস্থা সেখানে পান, সেই সাধনার অনুকূল অবস্থার মধ্যে সে যখন সেই সাধন শুরু করেন, তখন তার আর কোনো বাধা থাকে না। তিনি খুব সহজে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। কি করে আমরা এটি চট করে বুঝতে পারব? রাজা জনক তিনি কি করলেন? জ্ঞানীদের একটি সভা ডেকেছেন। তো সেই সভায় অনেক জ্ঞানী তারা এসেছেন। তো সেখানে জনক প্রশ্ন করছেন যে আমি একটি আসন রেখেছি, এই আসনে সেই বসতে পারবে যিনি একটি উন্মত্ত বৃষের শৃঙ্গে একটি সর্ষে দানা যত সময় অবস্থান করে, এই সময়ের মধ্যে যে আত্মজ্ঞান দান করতে পারবেন তিনি ওই আসনে বসবেন। সব হতবাক। একটি উন্মত্ত সার, তার শৃঙ্গে একটি সর্ষে দানা কতটুকু সময় থাকে? এই সময়ের মধ্যে আত্মজ্ঞান দান, একেবারে চুপ হয়ে আছে, কোনো জ্ঞানী কোনো কথা বলছেন না। এমন সময় সেখানে আমন্ত্রিত ছিলেন অষ্টাবক্র ঋষি। অষ্টাবক্র তিনি আসছেন, আসার সঙ্গে সঙ্গে সবার মধ্যে সবাই হেসে গড়িয়ে পড়ছে। অষ্টাবক্র বলছে, এখানে কাদের কাছে তুমি আত্মজ্ঞানের উপদেশ ভিক্ষা করছো রাজন? এরা সব চামার। তখন জনক বলছে, এ কথা বলবেন না, এদের আমন্ত্রণ করে নিয়ে এসেছি। থামো তুমি রাজন, এরা শরীরের চামড়া দেখে, এরা শরীরের মধ্যে যে ভেতরে যে আত্মা আছে সে অনুভূতি এদের মধ্যে নেই। আমি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরা সব হেসে ফেলেছে। এরা শরীরের সৌন্দর্য দেখে, এরা আত্মজ্ঞানের কিছু বুঝতে পারে না বলেই এমন এখানে হেসে ফেলেছিল। তখন বলছেন, উনি গিয়ে বসে পড়লেন ওই আসনটিতে। আমি তোমায় আত্মজ্ঞান দেব, তুমি যে সময় বলেছ তার থেকেও কম সময়ের মধ্যে আমি আত্মজ্ঞান দেব। তখন জনক বললেন, তাহলে গুরুদেব আপনি আত্মজ্ঞান দান করুন। বললেন, দেখো এদের সম্মুখে এই আত্মজ্ঞান দেওয়া সম্ভব নয়, তুমি আমার সঙ্গে চলো। তুমি যেহেতু রাজা ছিলে, খালি পায়ে জঙ্গলের মধ্যে যেতে পারবে না। এই যে অশ্বটি রয়েছে, অশ্বের উপর আরোহণ করে আমার পেছন পেছন চলে এসো, আমি তোমায় আত্মজ্ঞান দেব। তখন জনক কি করলেন? সেই ঘোড়ার পিঠে উঠছেন। একটি পা রাখার যে জায়গা, সেখানে একটি পা দিলেন, আরেকটি পা তুলেছেন, আরেকটি নাকাবের উপর দেবেন। এমন সময় অষ্টাবক্র বললেন, থামো থামো, তুমি যেমন আছো তেমনটি থামো, আমার একটি কাজ মনে পড়ে গেছে, আমি কাজটি ছেড়ে চলে আসি, তারপর তুমি আমার সঙ্গে যাবে। রাজা কি করে? একটি পা তুলে ওইভাবে বসে আছে। অনেকক্ষণ পরে অষ্টাবক্র ফিরে এসে বললেন যে, তুমি ওইভাবে একটি পা তুলে বসে আছো, তুমি পা নামালে না? বললেন, কেন গুরুদেব, আপনি তো আদেশ করেছেন একটি পা যেভাবে রেখেছিলাম এইভাবে থামতে বলেছেন, আমি এইভাবে থেমে আছি। বললেন, তুমি ধন্য, তুমি উপযুক্ত, তুমি উত্তম অধিকারী এই আত্মজ্ঞানের। তারপর সেই ঘোড়ায় উঠলেন, তাকে নিয়ে গেলেন, আত্মজ্ঞান দিলেন। তাই একটু আগে এই মহারাজজি বলছিলেন, সনমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। এই যে ক্ষণকালের জন্য সজ্জনের সঙ্গ পেয়েছেন, অর্থাৎ শ্রীগুরুর সঙ্গ পেয়েছেন, এ ভবার নব তরণে নৌকা, অর্থাৎ
এই ভবসিন্ধু পার হওয়ার জন্য নৌকো স্বরূপ এই অষ্টাবক্র সেখানে এসেছিলেন এবং সেই জনককে আত্মজ্ঞান দান করেছেন। একবার আত্মজ্ঞান যদি এসে যায় তার কিন্তু আর ভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে প্রশ্নটি রেখেছিলেন, প্রশ্ন কাদের? প্রথম বলতে শুরু করে যে কথাটি আমি বলছিলাম যে যদি দুরারোগ্য ব্যাধি হয়, যদি চিত্ত চাঞ্চল্য আসে, যদি বিষয়াসক্তি চলে আসে, এই সব ক্ষেত্রে সেই যোগভ্রষ্টের কথা আছে। কিন্তু যদি কেউ আত্মজ্ঞানী হয়ে যায় তার কিন্তু যোগভ্রষ্টের ব্যাপার নেই। জনক প্রশ্ন করলেন অষ্টাবক্র ঋষিকে যে গুরুদেব, এমন পবিত্র মনুষ্য জন্ম যেখানে মুক্তির দরজায় চলে এসেছে সব, তাদের এত দুর্গতি কেন? তখন জনক বলল, জনকে উত্তরে বললেন অষ্টাবক্র, শোনো জনক, সবার জন্ম হয়েছে কামের বীজে, কামনা দ্বারা জন্ম। সবার মধ্যে কামনার বীজ আছে। এই বীজ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মুক্তি সম্ভব নয়। এই কামনার বীজ কিভাবে যাবে? তপস্যা দ্বারা। তপস্যা করতে করতে যখন সিদ্ধ অবস্থা আসবে, সিদ্ধ অবস্থা এলে কামনা আর থাকবে না, সে সিদ্ধ হয়ে যাবে। যেমন বীজ সিদ্ধ হলে আর সেই বীজ দ্বারা কখনো গাছের আশা করা যায় না, অঙ্কুরিত হয় না, ঠিক তেমনি যদি কামনা সিদ্ধ কোন যোগীর মধ্যে কামনা আর থাকে না, সিদ্ধ অবস্থায় কামনার স্থান নেই। তাই যোগ সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। সিদ্ধ অবস্থা যদি জীবনে আনতে হয় তাহলে তপস্যার প্রয়োজন আছে। তাই তপস্যা, গুরুদেব যে রাস্তা বলেছেন সেই রাস্তায় চলেই তপস্যা করতে হবে। আর যারা যোগ সাধনা করতে অক্ষম তাদের জন্য মহারাজজি সুন্দর রাস্তা বলে দিয়েছেন। গীতায় ভগবানও বলেছেন যে তুমি সমর্পণ করো, গুরুদেবের কাছে সমর্পণ করো নিজেকে। নিজেকে সমর্পণ করলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। সব চিন্তার ভার গুরুদেব নিজে স্বয়ং কাঁধে তুলে নেবেন। তুমি ভবসাগর একেবারে হই হই করে পার করে চলে যাবে। কেউ সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। একমাত্র গুরুদেবের সান্নিধ্যে সেটি সম্ভব। আজ এই পবিত্র দিনে মহারাজজি যে প্রসঙ্গটি নিয়ে আজ এই সভার আয়োজন করেছেন, সবার মধ্যেই কিছু না কিছু এই জ্ঞানের আলো বিচ্ছুরিত হয়েছে। আশা করি এখানে সব ঝেড়ে রেখে চলে যাবেন না, সঙ্গে কিছুটা সংগ্রহ করে নিয়ে চলে যাবেন। যেমন রামকৃষ্ণদেব একটি কথা বলেছেন যে সূচে যদি তুমি সুতো ঢুকোতে যাও, সুতো পরাতে যাও, একটু ফেঁসো থাকলে হবে না। কোনো কামনা বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই যোগভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একেবারে 100%। তাই বলছেন যে তুমি সমর্পণ করো নিজেকে। এই একটি সহজ পথ। তুমি পুরোপুরি সমর্পণ করতে যদি নাও পারো, কিছুটা তো করতে পারো, কিছুটা আংশিক করো। আস্তে 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 সমর্পণ করার শক্তি বাড়বে, তারপর পুরো সমর্পণ চলে আসবে। পুরো সমর্পণ চলে এলেই তখন আর কোনো ভয় থাকবে না। গুরু যার হাত ধরেছেন তার আবার ভয় কি গো। ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে ভন্তু নিরাময়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টি দুঃখমাপ্নুয়াৎ। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি। এবার মহারাজজি একটি